কম্পিউটার প্রোগ্রাম অ্যান্ড ফ্রিল্যান্সিং প্রবলেম সলভিং ক্লাসে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা আজকে ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে হোম মেনু নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে বলতে বলতে অষ্টম ক্লাসে এসে পৌঁছেছি। আজকে আমরা যা শিখব তা হচ্ছে শেপ দিয়ে বিভিন্ন চিত্র আঁকা। তো এখানে আমরা দেখো ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা পিকচার অনলাইন এই শেপ মেনুতে আসলাম, সাব মেনুতে। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল, অনেকগুলো আমাদের কিন্তু শেপ রয়েছে, তার মধ্যে থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে মাউসের বাম বাটন ড্র্যাগ করে ছেড়ে দেব। দেখতে পাচ্ছ একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল আসছে। এবার ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা কালার চয়েস করব বিভিন্ন রঙের। তো আমরা এখানে দেখো গ্রিন কালার নিচ্ছি একটি পতাকা তৈরি করার জন্য। এরপরে এর আউটলাইন, চারপাশের যে বর্ডার বা লাইন থাকে, এটা আমরা ইচ্ছা করলে দেখো দিতে পারি। তো আমরা যেহেতু পতাকা আঁকবো তাহলে আমরা কোনো বর্ডার দেব না, এজন্য আমরা কি করব, নো আউটলাইনে ক্লিক করব। আমরা নো আউটলাইনে ক্লিক করতেছি। এরপরে আমরা আবার ইনসার্ট মেনু থেকে আরেকটি শেপ নেব বৃত্তের জন্য। যেহেতু পতাকার মাঝখানে একটি লাল বৃত্ত থাকে, আমরা একইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলাম মাউসের লেফট বাটন। আমরা একটি বৃত্ত পেলাম। এখানে সেমভাবে আমরা বৃত্তটিকেও লাল রং দেব, পাশাপাশি এর আউটলাইনটা বা লাইনটা উঠিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ নো আউটলাইনে ক্লিক করলাম, আমরা সুন্দর একটি বৃত্ত পেয়ে গেলাম, লাল বৃত্ত। এটাকে ইচ্ছে করলে ড্র্যাগ করে ছোট বড় আমরা করতে পারি মাউসের রাইট বাটনের মাধ্যমে। তো আমরা এভাবে একটি পতাকা আঁকতে পারি। চলো আমরা আরেকটি শেপ নেই। আমরা শেপ মেনুতে ক্লিক করলাম। আমরা এখান থেকে স্টার, দেখো নিচে অনেকগুলো স্টার রয়েছে, তার মধ্যে একটা স্টারে ক্লিক করে লেফট বাটন ড্র্যাগ করে ছেড়ে দিলাম, মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ছেড়ে দিলাম, আমরা একটি স্টার পেলাম। এখান থেকে সেমভাবে আমরা কালার নিলাম, দেখো ফিল কালার। এখান থেকে স্টার যেহেতু হলুদ হয়, আমরা হলুদ রংটাই বাছাই করব। আমরা হলুদ রং বাছাই করলাম। এভাবে আমরা ইচ্ছা করলে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন রঙের চিত্র আঁকতে পারি। আমরা দেখো আরেকটি শেপ নিলাম, এখান থেকেও আমরা ফিল কালার চয়েস করলাম। তারপরে এর যে আউটলাইন বা চারপাশের যে লাইন, সেটা দেখো আউটলাইনটা আমরা কি করলাম, লাল রং, বিভিন্ন রঙের আমরা ইচ্ছা করলে দিতে পারি। এখান থেকে কালার চয়েস করে আমরা এই আউটলাইনটা ইচ্ছা করলে মোটা চিকনও করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে আউটলাইনটা দিয়ে একটা কার্টুনের ছবি অঙ্কন করতেছি। আশা করি তোমরা শেপের ব্যবহারটা বুঝতে পারছো। এবার আমরা দেখব এখানে কিভাবে পিকচার আনা যায়। এই শেপ ছাড়া অন্য পিকচার, আমরা ইনসার্টে ক্লিক করলাম, তারপরে পিকচারে ক্লিক করলাম, আমাদের বিভিন্ন ফোল্ডার থেকে একটা পিকচার নিয়ে আসলাম। দেখো পিকচারটিকে ইচ্ছা করলে ছোট বড় করা যায়। আমরা এই পিকচারটা নাড়ানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ লেআউট অপশনে ক্লিক করে বিহাইন্ড দ্য টেক্সটে ক্লিক করব। বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে আমরা এটাকে ইচ্ছা মতো নাড়াতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস।